হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দাওয়াত মানেই একটা স্পেশাল দিন আমার জন্য। কেন বলি? কারণ দাওয়াতের দিন আমাকে একদম রান্নাবান্না করতে হয় না, কোনো কাজ কাম করতে হয় না, শুধু ফিরি ফিরি বসে বসে খাওয়া। তো আজকে জায়ের বাসায় দাওয়াত খেতে চলে এসেছি। যা একদম বুফে স্টাইলে আমাদের জন্য অনেক ধরনের খাবার রান্না করেছে। দেখতেই পাচ্ছেন খাবারগুলোর কালার কি ভীষণ সুন্দর হয়েছে। দেখতে যে জিনিস ভালো, খাইতেও কিন্তু সেই জিনিস অনেক মজা। ভাগ্যিস বান্ধবীর মতো আমার একটা যা আছে। সবাই ভাবে আমরা বান্ধবী, কিন্তু আমরা দু যা থাকাতে একটা জিনিস ভালোই হয়েছে, মাঝে মধ্যে জায়ের বাসায় দাওয়াত খাওয়া যায়। আমার জায়ের হাতের রান্না কিন্তু ভীষণ মজা, একদম আমার শাশুড়ির মতো। একদিন নোনাস ও শাশুড়ির উপলক্ষে দাওয়াত খাইছি, আবার একদিন খেয়েছি বোন ও বোনের জামাই উপলক্ষে দাওয়াত। যাই হোক, 2 দিনের খাবার ছিল অসম্ভব মজা। আমার জায়ের 7-8 মাসের একটা ছোট বাচ্চা আছে, তাকে সামলিয়ে যে সে শ্বশুরবাড়ির মানুষদের জন্য এত পদ রান্না করে খাওয়ানোর জন্য, তার জন্য তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস। আমার বোন বারবার বলছিল, ভাবি ছোট একটা বাচ্চা নিয়ে এত কষ্ট করে এত কিছু কেন রান্না করছেন, নিজের মানুষ 2-1 পদ রান্না করলেই তো হতো। ভাবি বলে, আরে কি যে বলো, তোমাদেরকে খাওয়াবো না তো কাদের খাওয়াবো? যতদিন তোমার ভাইয়ের পকেটে টাকা আছে ততদিন তোমরা এসে ভাবির বাড়িতে খাবে, কোনো সমস্যা নাই। ভাবির বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে না করতেই ননাসের বাসায় দাওয়াত পড়ে গেছে। এখন পেট ভরে ননাসের বাসায় খাবো। আমার যা বলে, কয়দিন ধরে টানা ভালো মন্দ খাইতাছি, এত ভালো মন্দ কি খাওয়া যায় বলো? যাই হোক, দাওয়াত যখন পাইছি, ভাবি খাইলে খাবে, না খাইলে না খাবে, আমি তো খাবো। এই যে আমার বোনও এসে পড়েছে আমার সাথে দাওয়াত পেয়ে। আসলে দাওয়াত খাইতে অনেক ভালো লাগে জানেন। এই যে মজার মজার খাবারগুলো যখন কেউ সামনে তৈরি করে দেয় না, তখন তাদেরকে খুব আপন আপন লাগে জানেন। ভালো মন্দ খাইতে আমার এত ভালো লাগে, পোলা মাংস খাইতে আমার এত ভালো লাগে, পোলা মাংস খেয়ে আমার মন ভরে না, মনে হয় 12 মাস আমি পোলা মাংস খাইতে পারবো। আরে মজা করলাম, প্রত্যেক দিন কি পোলা মাংস খাওয়া যায় নাকি? এখন পরিবেশন করা হচ্ছে মজার দই। এই দইটা খেতে অনেক বেশি টেস্টি ছিল, কিন্তু আমি খাই নাই, কারণ পেটে জায়গা রাখতে হবে। আর একটা বিশেষ খাবার আমাদের জন্য অপেক্ষা করছিল। আমার বোনের দই খাওয়া দেখে মনে হচ্ছে ওর পেটে আর জায়গা ছিল না, ও জোর করে খাচ্ছে। মজার জিনিস মিস করা যাবে না, তাই জোর করেই খাচ্ছে বেচারি। কি করবে? আমি যেই কারণে দই খাই নাই, সেই খাবারটা এখন আমার সামনে। এই খাবারটা আমার অনেক 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 বেশি পছন্দ, তাই আমি একদম পেট ভরে খাইছি এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগছে। পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।